আপনারা জানেন কিছুদিন ধরে কক্সবাজার, টেকনাফ এবং উখিয়া ঘুমধুম সীমান্ততে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং গত পরশু টেকনাফের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন, সেরকম আমরা মেসেজ পেয়েছি। পাশাপাশি আমরা এই বিষয়ে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল আলমের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এগুলো হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়। এগুলো অর্থাৎ মায়ানমারের ভেতরে যে অনেক ভেতরে গোলাগুলি হচ্ছে, এগুলো আতঙ্কের কিছু নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আরেকটি বিষয় তাদের থেকে জিজ্ঞাসা করছি, এগুলো কি বা বিজিবির অবস্থানটা কি, সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এবং তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে বিজিবি সবসময় সতর্ক অবস্থান আছে এবং পাশাপাশি বর্ডারের কাছাকাছি যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন, বসবাস করছেন, তাদেরকে সার্বক্ষণিক তারা নজরদারি রাখছেন। বিশেষ করে তাদেরকে ব্যাপকভাবে সতর্কবার্তা তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে যাতে কোনো আতঙ্কিত না হয়। আমরা এই বিষয়ে যে টেকনাফ নাফ নদী রয়েছে সেই বিষয়ে এবং কোস্টগার্ডের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা সতর্ক অবস্থান আছে, এগুলো বাংলাদেশের ভিতর না এবং মায়ানমারের একদম ভিতরে বলে তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে জানিয়েছেন ব্যাপক গোলাগুলি হচ্ছে মায়ানমারের আরকান আর্মি এবং সশস্ত্র গোষ্ঠীর ভিতর, সেই বিষয়ে তারা আমাদেরকে নিশ্চিত করছেন। তবে তাদেরকে মনে এবং আতঙ্কিত অবস্থায় বা তারা আতঙ্ক রয়েছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আমরা এই বিষয়ে কক্সবাজার যে বিজিবি এবং কোস্টগার্ডের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এগুলো হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং যদি বর্ডারের কাছাকাছি হয় তাহলে তারা বিজিবি এবং কোস্টগার্ড গোয়েন্দা সূত্রের মাধ্যমে কারা গোলাগুলি করছে সেটা তারা নিশ্চিত হতে পারতো। যেহেতু এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই বিজিবি এবং কোস্টগার্ড। এগুলো কি মায়ানমারের আরকান আর্মি এবং বা অথবা কোনো সশস্ত্র গোষ্ঠী গোলাগুলি হচ্ছে কিনা সেই বিষয়ে তারা এখন নিশ্চিত নয়। তবে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশে বর্ডার সুরক্ষিত রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থান আছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।